রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় আচার অনুষ্ঠান, লোকসংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন হিসেবে অনুষ্ঠিত হলো বারণী স্নান মেলা। এই উৎসবকে ঘিরে গ্রামীণ ও শহুরে জীবনে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ, যা শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বহন করে চলেছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতা। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত বারণী স্নান ও মেলাকে ঘিরে আবারও প্রমাণিত হয়েছে ঐতিহ্যবাহী উৎসবগুলি কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পালন করে বহুমাত্রিক ভূমিকা। সংস্কৃতি, অর্থনীতি এবং সামাজিক সম্প্রীতির মধ্যে এক কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার ক্ষেত্রে এই উৎসবগুলির প্রভাব প্রতিফলিত হয় স্পষ্টভাবে। একাদশীতে চৈত্র মাসে কৃষ্ণ একাদশীতে এই বারণী স্নান হয়। স্নান করলে সর্বপাপ, যত পাপ আছে সব দূরে যায়। এই জন্য বারণী স্নান করতে হয়। কত বছর ধরে চলছে এই বারণী স্নান? এটা অনেক দিন পর্যন্ত। এটা বারণী স্নান আজকের স্নান না, এটা 50-100 বছর আগে থেকে স্নান। পিতৃপুরুষ মাতৃপুরুষে জলদান দেয়, জলদান দেওয়ার পরে পিতৃপুরুষ মাতৃপুরুষ ছেলেদের আশীর্বাদ করে, আশীর্বাদ করতে করতে স্বর্গ বারণী স্নান ত্রয়োদশী তিথি মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি বারণী চৈত্র মাসে কৃষ্ণপক্ষে। বারণী স্নান উপলক্ষে ভোর থেকে রাজ্যের বিভিন্ন নদী ও জলাশয়ের ঘাটে মানুষের ঢল নামে মঙ্গলবার। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র স্নানের মাধ্যমে আত্মশুদ্ধির যে ধারণা, তা ব্যক্তিগত আধ্যাত্মিকতার পাশাপাশি জাগ্রত করে সমষ্টিগত চেতনাকেও। ভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পটভূমির মানুষ একত্রিত হয়ে এই আচার পালনের মধ্য দিয়ে পারস্পরিক দূরত্ব কমিয়ে আনে, যা সামাজিক সম্প্রীতিকে করে আরও সুদৃঢ়। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে এই উৎসবকে কেন্দ্র করে বসা মেলাগুলি। ক্ষুদ্র ব্যবসায়ী, হস্তশিল্পী ও গ্রামীণ উদ্যোক্তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ক্ষেত্র তৈরি করে, যেখানে তাদের পণ্য বিক্রি ও প্রচারের সুযোগ পান তারা। অর্থাৎ শুধুমাত্র সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক কার্যকলাপেও একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করে ঐতিহ্যবাহী এই ধরনের উৎসবগুলি। আজকে আমাদের এই লাউগাং মৌরি নদীর সঙ্গমস্থলে 152তম পবিত্র যে বারণী স্থান এবং যে ঐতিহ্যবাহী বারণী মেলা, এই মেলায় হাজার হাজার পুণ্যার্থীর ভিড় জমেছে। আমরা সত্যি গর্বিত আজকের এত লোকের সমাগম দেখে। আমরা চাই প্রত্যেক বছর আমাদের এই মেলায় পুণ্যার্থীদের আগমন ঘটুক, পুণ্যার্থীরা এসে তারা যাতে তাদের যে পুণ্যস্থান, সে পুণ্যস্থানটা করতে পারে, তারা যে আত্মার শুদ্ধিকরণ সেটা যাতে আমাদের এই পবিত্র স্থান থেকে করে গিয়ে করতে পারে, আমরা এই আশা আকাঙ্ক্ষা রাখছি। এবং সবাই আমাদের এই মেলায় এসে মেলার আনন্দ ভোগ করবেন এবং মেলার যে সৌন্দর্য সেটা বজায় রেখে আমাদের মেলায় আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ সকলকে। সংস্কৃতির ক্ষেত্রেও এই উৎসবগুলির গুরুত্ব অনস্বীকার্য। লোকসঙ্গীত, নৃত্য, নাটক সহ বিভিন্ন লোকজ উপাদানের মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় থাকে প্রজন্মের পর প্রজন্মে। আধুনিকতার প্রভাবে যখন অনেক লোকজ ঐতিহ্য বিলুপ্তির পথে, তখন সেই ঐতিহ্যকে জীবিত রাখার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে এই ধরনের উৎসব। এই ধরনের ঐতিহ্যবাহী উৎসব সমাজে সমন্বয়, সহমর্মিতা এবং সমষ্টিগত পরিচয়ের বোধকে জোরদার করে বলে মনে করেন সমাজ বিজ্ঞানীরা। দ্রুত নগরায়ন ও ব্যক্তি কেন্দ্রিকতার এই সময়ে এই উৎসবগুলি আবারও সামাজিক বন্ধনের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় মানুষকে, যার মধ্য দিয়ে সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক সম্প্রীতির মধ্যে তৈরি হয় দৃঢ় ও টেকসই সংযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।